আর কেতকি ঝর্ণা দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম। কাকড়াঝোড় হচ্ছে এই কেতকি থেকে 10 কিলোমিটার সোজা রাস্তায়, একদম রাস্তা, এই রাস্তা বরাবরই যেতে হবে আমাদের। তো আমরা কাকড়াঝোড় দেখে তারপর ওখান থেকে ঝিলিমিলির দিকে রওনা দেব। আমরা কাকড়াঝোড় লেকের কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র 400 মিটার মতন। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু গুগল ম্যাপ আর কি এই রাস্তাই বলছে। এখন একটু এগিয়ে যাই, দরকার হলে লোকাল কাউকে জিজ্ঞেস করব। বন্ধুরা, আমরা কাকড়াঝোড় আর কি লেকটার সামনে পৌঁছে গেছি, এবং ড্যামটা খুবই ছোট আর যাওয়ার রাস্তা নেই, তাই আর কি এখানে সময় কাটানো সম্ভব নয়। তো এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে এখন, এবং যাওয়ারও কোনো উপায় নেই। তো চলো এখান থেকে রওনা দিই, কারণ এদিক থেকে বেরিয়ে এখন ঝিলিমিলির দিকে যাব মেন রোড ধরে। আর ওভারঅল একটু ঘুরিয়ে দেখা, জায়গাটা খুবই সুন্দর। ধরে আমরা ম্যাপে আর কি খুঁজে পাচ্ছিলাম না। মেনলি ঝিলিমিলি যেতে গেলে চাকাডোবা হয়ে যেতে হয়, আর ওই রাস্তা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, যেই কারণে আর কি অনেকক্ষণ ধরে ঘুরতে হলো। আলটিমেট আর কি এখানকার লোকাল একজন আমাদের সাপোর্ট দিয়ে আমাদের হচ্ছে চাকাডোবা রাস্তাটা দেখিয়ে দিল। এখন আমরা আর কি চাকাডোবার দিকে এগোচ্ছি। আমরা যেখানে রয়েছি এখান থেকে চাকাডোবার ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। ওখান থেকে আমরা হাইওয়েটা পেয়ে যাব, ওখান থেকে ঝিলিমিলি মানে তালবেরিয়া ড্যাম যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো ওটা কাছাকাছি হবে, এবং এই সিনিক বিউটিটা তো একটা আলাদা মাত্রা এনে দেয়, আলাদা মাত্রা এনে দিচ্ছে আমাদের মধ্যে। এটা একটু অন্যরকম লাগছে, গাছগুলো অন্যরকম, মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলে আমরা চলে এসেছি। প্রবলেম কি হয় মানে এই সব জায়গাতে নেটওয়ার্কটা যদি চলে যায় সত্যি আমাদের জন্য মারাত্মক প্রবলেম হয়। কারণ হচ্ছে এমন তো নয় যে এখানে প্রচুর জনবসতি রয়েছে, তাই লোকজন দেখতে পারা যায় না, আর জিজ্ঞেস যে করবো সেই উপায়ও থাকে না। তো নেটওয়ার্ক উড়ে গেলে সত্যি আমাদের খুব প্রবলেম হয়, যার জন্য প্রত্যেকটা লোক, ওখানে আমরা একটা চায়ের দোকানে চা খেলাম, তো ওখানে সবাই আর কি ওই জায়গাটা কনফিউজড হয়ে যাচ্ছিল, কেন ওখানে নেটওয়ার্কও কাজ করছে না এবং ওখানে কোনো রুটও দেখাচ্ছে না, যার জন্য সমস্যা হচ্ছে। আমরা চাকাডোবা প্রায় পৌঁছে গেছি। এবার আর কি মেন রোড মানে এখানকার হাইওয়ে বলতে পারেন এক কথায়, ওটায় উঠে আমরা সকালের কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা এগোবো। পুরো রাস্তাই ভালো ছিল, রাস্তা কোথাও খারাপ নেই, মাঝে মাঝে একটু ওয়াটার ক্রসিংগুলো একটু খারাপ রয়েছে, কিন্তু ওভারঅল রাস্তা খুবই ভালো। হ্যাঁ, এদিকে ওভারঅল রাস্তা খুবই ভালো। আর এটা হচ্ছে চাকাডোবার মার্কেট। হ্যাঁ, আমরা যাব বাদিকে, এখান থেকে আমরা বাদিকে যাব। ডান দিকে বন্ধুরা আপনারা ঝাড়গ্রাম চলে যেতে পারেন, আমরা বাদিকে যাব। এখান থেকে 12 কিলোমিটার মেন রোড ধরে, আর পুরো রাস্তাটাই এরকম। এর আগে তালবেরিয়া ড্যামের একদম কাছাকাছি, মাত্র 1 কিলোমিটার দূরত্বে। দুদিকে জঙ্গল, রাস্তাটা একটুখানি খারাপ আছে, কিন্তু অতটাও খারাপ না, এমনি পিচের রাস্তাই রয়েছে আর কি। বর্ষার জন্য রাস্তা কিছুটা খারাপ হয়ে গেছে। অবশ্যই আপনারা যে জায়গাগুলো দেখছেন আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আপনাদের ব্যক্তিগতভাবে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ হলো। চল
বন্ধুরা আমরা পৌঁছে গেছি সামনে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি তালবেরিয়া ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম তালবেরিয়া ড্যামের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং ভিডিও করছি। রাস্তা খুবই ভালো, ওভারঅল জায়গাটাও খুব ভালো, কিন্তু এখন জল খুবই কম, মানে খুবই কম। এর আগে যখন এসেছিলাম আর কি জল অনেকটা ছিল, প্রায় জল ছিল, তো তখন আর কি বিউটিটা আলাদা রকম লাগছিল। এখন তুলনামূলক একটুখানি আমার অতটা ভালো লাগছে না এর আগে যেমন এসেছিলাম সেই তুলনায়, কিন্তু বেশ ভালো লোকেশন, তো ভালো লাগছে ওভারঅল। এখানে পৌঁছালাম আর কি, ওখান থেকে প্রায় ঘন্টাখানিক সময় লাগলো, প্রায় ঘন্টাখানিক। জল খুবই কম, এমনি জায়গাটা খুবই সুন্দর। পেছন দিকে ছোট ছোট পাহাড় এবং পাহাড়ি জঙ্গল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার উল্টো দিকটা, মানে এই দিকটা পুরোটাই আর কি জঙ্গল এরিয়া। এই হচ্ছে আমার উল্টো দিক, পুরোটাই জঙ্গল এরিয়া আর কি। সামনে আর কি জনবসতি রয়েছে আর কি, গ্রাম রয়েছে। যাই হোক, এখানে এখন কিছুক্ষণ সময় কাটাবো, আর সময় কাটিয়ে তারপর আবার বেরোবো এর পরবর্তী জায়গা দেখতে, আর নেক্সট ভিজিটিং প্লেস যেটা রয়েছে। আর দেখি একটুখানি ওইদিকে যাবো ভাবছি আমি আর টাপি, তো ওইদিকে গিয়ে একটুখানি ঘুরে দেখবো। আর জায়গাটা তো খুবই ভালো, আপনারা চাইলে এখানে আসতে পারেন, 4 চাকা নিয়েও আসতে পারেন, বাইক নিয়েও আসতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ, লোকাল ট্রান্সপোর্টের কী ব্যবস্থা আছে সেটা আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু কিছু না কিছু হয়তো পেয়ে যেতে পারেন। কিন্তু তাও আমি সাজেস্ট করবো যে নিজেদের গাড়ি বা বাইক যদি থাকে তাহলে ওটা নিয়ে আসুন, তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন আপনারা। আমরা তালবেরিয়া ড্যাম দেখে এখন আমরা এগোচ্ছি এখান থেকে। তালবেরিয়া দেখে এখন যাচ্ছি ঘাগড়ার দিকে, ঘাগড়া ওয়াটারফল দেখবো, দেন তারপরে আর কি বাড়ির দিকে রওনা দেবো। 2-1 জায়গায় স্কিপ করলাম, কারণ দুপুর বাজে 1টা, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আমরা চাইছি যে অন্তত সন্ধ্যে থাকতে থাকতে বাড়িতে পৌঁছে যেতে। তার জন্য 2-1 জায়গা খুব ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট ছিল না যে জায়গাগুলো আমরা স্কিপ করলাম, 2টো জায়গা স্কিপ করেছি। তো তাই আর কি ওটাকে স্কিপ করে আমরা এখন ঘাগড়ার দিকে এগোচ্ছি। ঘাগড়াটা দেখে আমরা আর কি ঝাড়গ্রাম হয়ে আমরা বাড়ি থেকে রওনা দেবো। তা অনেকক্ষণ পর একখানা ভাতের হোটেল পেলাম, তো এখানে দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়া করবো। এটা ঘাগড়া ওয়াটারফলের একদম কাছাকাছি, খেয়ে দিয়ে ঘাগড়া ওয়াটারফল দেখতে যাবো, দেন তারপরে আমরা ঝাড়গ্রামের দিকে এগোবো। কমপ্লিট করে আমরা টোটাল আর কি এই 2 দিনের ট্যুরের আর কি লাস্ট ভিজিটিং প্লেস, আমাদের অন্তিম ডেস্টিনেশন প্লেস ঘাগড়া ওয়াটারফল, এখানে যাচ্ছি। 5 কিলোমিটার মতন রাস্তা, এবং এটা দেখার পর আমরা ঝাড়গ্রাম হয়ে আমরা কলকাতা ফিরে যাব। যদি সময় পাই তাহলে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে পারি, শিওর নয়, আমাদের প্ল্যানের মধ্যে নেই, কিন্তু যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দেখব। আমরা পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফলে।
আমি বসে আছি ঘাগরা ওয়াটারফলে। তো এটা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে, আর আমিও সাজেস্ট করব বন্ধুরা যে আপনারা যদি কখনো আর কি ঝাড়গ্রাম বা বেলপাহাড়ির দিকে আসেন তাহলে অবশ্যই এই ওয়াটারফলটি ভিজিট করবেন। আর খুব বড় আকারের নয়, কিন্তু এখানে মানে এলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলছি যে এখানে আসার কথা। খুবই সুন্দর, খুবই ভালো জায়গা, অবশ্যই আসবেন। আশা করি আপনারা এই ওয়াটারফলের সাউন্ড শুনতে পাচ্ছেন। দেখা এবার বাড়ি ফেরার পালা। অনেকটা রাস্তা ড্রাইভ করতে হবে, যতটা পসিবল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তা আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের সঙ্গে নতুন মেম্বার রয়েছে, ফিউচারে থাকবে, তো সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইবও করবেন, অবশ্যই করে দেবেন। তো চলো এবার রাস্তায় যাই। ওকে, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, নতুন এক জায়গায়। সঙ্গে থাকুন।